আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নবীকে ডাকলেন, ও নবী, Hear the message of Allah that said Almighty Allah to Prophet Muhammad sallallahu alayhi wa sallam. আল্লাহ পাক নবীকে ডাকলেন, বললেন, নবীজি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ডাকলেন, and the belief of Allah, হে আল্লাহকে যারা বিশ্বাস করো, ওয়া বিরাসূলিহি, যারা রাসূলকে বিশ্বাস করো, and the belief of Muhammad Rasulullah, যারা আল্লাহ এবং মুহাম্মদকে বিশ্বাস করো, এদেরকে আমার রব ডাকলেন এবং বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো না? সুবহানাল্লাহ বলেন। হুরুফে ইস্তিফহামিয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে এই কোরআনের ভিতরে ইংরেজি গ্রামার ঢুকাই দিয়েছে, বাংলা গ্রামার দিয়েছে, আরবি গ্রামার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হুরুফে ইস্তিফহাম, প্রশ্ন করলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলে দিব না? কি ব্যবসা? দেখেন ব্যবসার পুঁজিটা কি হবে সে কথাও আল্লাহ পাক আপনাকে চমৎকার করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বললেন, এমন ব্যবসা, আপনি ধান পাট গুদাম জাতের ব্যবসা করেন, আর রব আপনাকে ডেকে বলেন, আমি এমন এক ব্যবসার কথা জানিয়ে দিব, এমন বিজনেসের কথা বলবো, দুনিয়ার ব্যবসাগুলি করলে আপনি টাকা পান, পয়সা পান, আপনার স্ত্রী পরিজন ভালো চলে, খাওয়াইতে পারেন, পড়াইতে পারেন, কিন্তু আমি আল্লাহ এমন এক ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। এমন এক ব্যবসার কথা বলবো গোলাম, যেই ব্যবসা করলে তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? আরেকবার, তিনি কে? তিনি আসলে নাই। আমরা গুনাহ মাফ করাতে চাই কি চাই না? আচ্ছা, এখানে এমন কি কেউ আছেন বুক উঁচু করে টান করে বলবেন, হুজুর আমার মোটেও গুনাহ নাই? এমন পীর সাহেব আছেন নাকি? একজন ভাই দাঁড়ান তো দেখি, আমার গুনাহ নাই। সবাই কম বেশি গুনাহ করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। আমরা মাফ পেতে চাই কিনা? আমার আল্লাহ পাক বললেন, ব্যবসার পুঁজিটা কি হবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, and the belief of Allah and the Muhammad, belief of Muhammad, আল্লাহ এবং মুহাম্মাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কার উপরে বিশ্বাস? ওয়া তুজাহিদুনা, জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, নাকি রামবাম ভোটে নির্বাচন করবে তাদের পক্ষে লড়াই করতে হবে? জোরে বলেন, লড়াইটা কার পক্ষে হবে? অবশ্যই আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই সূরা ৪ নম্বর আয়াতের শিক্ষা হলো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আজ বাংলাদেশে ৮ দল ঐক্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার ইসলামী দল ঐক্য হয়েছে, তার মানে ইসলামের বিজয় ঠেকায় কি? কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ এবার ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আর রাস্তায় বিশ্ব নবীজি সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন। বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, বদরের যুদ্ধের দামামা বেজে গেছে, বদর যুদ্ধ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সারিবদ্ধ করে দিলেন। সেইবার সাহাবীর সংখ্যা কম, কিছু কিছু সাহাবী আবার যুদ্ধে আসতেছে, আসে নাই। এই জন্য আল্লাহ পাক ২ নম্বর আয়াত নাযিল করছে যে তোমরা জিহাদের কথা বললা আবার আসলা না, এটা কিন্তু ঠিক করো নাই। তাহলে আল্লাহ পাক কি বললেন? বদর যুদ্ধের জন্য সবাইকে রেডি করে দিলেন। এই সবাই রেডি হও, সবাই রেডি হইতে হবে সবাইকে। সবাই রেডি হয়ে গেলেন। বিশ্ব নবীজি ১৭ রমজান এবার বললেন, এই যুদ্ধে আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে।
এটা ইসলামের প্রথম যুদ্ধ। সুবহানাল্লাহ বলবেন। এটা ইসলামের কত যুদ্ধ? প্রথম যুদ্ধ। নবীজি ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম রোজা ভাঙতে হবে, সবাই রোজা ভেঙে দাও। তাফসীর শুনেন, এখানে তাফসীর ইবনে কাসির, তাফসীর আলুসি, তাফসীর কাশফের ভিতরে এই ঘটনাগুলি এসেছে, রোজা ভাঙার ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী বললেন সাহাবাইরা রোজা ভেঙে ফেলো। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি সম্ভব? রোজা কি ভাঙা সম্ভব? কেমনে ভাঙবো? বিশ্ব নবীজি নিজেই দুটো খেজুর খেয়ে রোজা ভেঙে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যদি রোজা ভাঙে, এখন কি সাহাবায়ে কেরামের রোজা ভাঙতে আর কোনো সমস্যা আছে? সমস্ত সাহাবায়ে কেরাম রোজা ভাঙলেন বদরের যুদ্ধে। কারণ দিন কায়েমের জন্য ঐক্য হতে হবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করে লড়াই করতে হবে, দিন কায়েমের জন্য সারিবদ্ধ হয়ে লড়াই করতে হবে। রোজা তুমি আরো সারা জীবন বেঁচে থাকলে করতে পারবে, বদরের যুদ্ধে যদি পরাজয় হয় রোজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। আমার নবীজি বুঝতে পারলেন জিহাদও ফরজ, রোজাও ফরজ। আমার নবীজি রোজা নামক এই ফরজ ইবাদতটাকে বন্ধ করে দিয়া আমার নবীজি বললেন চলো জিহাদের জন্য প্রস্তুতি নাও, জিহাদের জন্য শক্তি সামর্থ্য রেডি করো, জিহাদের জন্য শক্তিশালী হয়ে ভূমিকা পালন করতে হবে রে মুসলমান। এই যুদ্ধে আমাদের বিজয় অর্জন করতেই হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি রেডি, একদম রেডি, ফুল রেডি, সমস্ত সৈন্যবাহিনী রেডি। পাশ থেকে ছোট্ট ছোট্ট দুটি বালক দৌড়ায় চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম বদর যুদ্ধে নাকি সাহাবী সংখ্যা কম, সৈন্য সংখ্যা কম, তাহলে আমাদের দুইজনকে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট ছোট্ট বালক, নাম হলো মুআস আর মাআস। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন না, এটা হতে পারে না মুআস ও মাআস, তোমরা ছোট্ট মানুষ, একই মায়ের উদরে দুই ভাই। সুবহানাল্লাহ বলবেন না? কি ঈমান! জিহাদের জন্য কি ঈমান! আল্লাহু আকবার। রাসূল কয় এটা হবে না, তোমরা ছোট মানুষ চলে যাও। ইয়া রাসূলুল্লাহ একটু বিনয় হয়ে যান, একটু আমাদের দিকে সদয় হন, আমরা ছোট হতে পারি, আমাদের ঈমানের জজবা অনেক বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি মুজাহিদের তালিকায় নামটা লিপিবদ্ধ করে নেন মেহেরবানি করে। আমার নবীজি বলে এটা কি সম্ভব? কখনো সম্ভব না, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ না, আমি হলাম বড় ভাই, আমার গায়ের শক্তি বেশি, আমি তার চেয়ে লম্বা, নবীজি আমারে নেন। ছোট ভাই বলে ইয়া রাসূলুল্লাহ, ভাই দেখতে লম্বা বড় হতে পারে কিন্তু গায়ের শক্তি আমার বেশি। নবীজি বললেন বদর যুদ্ধে জিহাদ করতে হলে গায়ের শক্তি লাগবে, অস্ত্র চালাতে শক্তি লাগবে, তোমরা তো পারবে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে পরীক্ষা হয়ে যাক। নবীজি বলল তাহলে ঠিক আছে। নবীজি তাদের ঈমানের জজবা দেখে বড় খুশি হয়ে গেল। নবীজি বলল আর একটু পরীক্ষা করে নেওয়া যাক। এ মুআজ আর মাআস, তোমরা দুইজন কুস্তি লড়বা, এই কুস্তিতে যে বিজয় অর্জন করবে, যে শক্তিতে জিতে যাবে, তাকে বদরের যুদ্ধে মুজাহিদের তালিকায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। নবীজি, বিশ্ব নবীজি এই কথাটুকু বলতে না হলো দেরি, যতটুকু দেরি হয় নাই তার আগেই দুটি ভাই চুম্বকের মতো একেবারে শক্তিশালী ভাবে বাস্তবে মারামারি শুরু করে দিয়েছে, কুস্তি শুরু করেছে। এক ভাই আর এক ভাইকে ইচ্ছা মতো মারতেছে, মারতে মারতে বড় ভাইটা ছোট ভাইয়ের বুকের উপরে উঠে গেল। উঠে গিয়া যখন দেখলো বড় ভাই জিতে যায়, ছোট ভাই আস্তে করে মাথাটা বড় ভাইয়ের কানের কাছে নিয়া ফিস ফিস করে বলে, বড় ভাই রে, আমরা তো একসাথে খাই, একসাথে চলি, একসাথে ঘোরাফেরা করি, আজ তুমি বড়, তোমার শক্তি বেশি বলে তুমি উহুদের প্রান্তরে আগে যুদ্ধ করে শহীদ হয়ে যাবা, আর বিনিময়ে হাজার হাজার বছর আগে জান্নাতে যাবা, এটা হতে পারে না। ভাই একটু মায়া করো, তোমার শক্তিটা কমায় দাও, তুমি নিচে আসে, এবার আমি উপরে উঠে যাই। বড় ভাই নিচে আসলো, ছোট ভাই উপরে উঠে গেল। আমার বিশ্ব নবীজি তাদের দুই ভাইয়ের ঈমানি জজবা দেখে তাদেরকে মুজাহিদের তালিকায় লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলে, ঈমানি কি জজবা!
আর আপনাকে যদি বলা হয় আসেন ইসলামী আন্দোলনের জন্য আমাদের রাজপথে নামতে হবে, তখন আপনি বলবেন আমার 3টা শৈল আছে, আমি গুলিতে মরে গেলে আমার শৈলের কি হবে? কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আপনার ইমানের অবস্থা আর ওই ছোট্ট মুআজ আর মাহাদের ইমানের অবস্থা কি? সুবহানাল্লাহ বলবেন না? ইমানের জজবা কেমন থাকতে হবে? আমার সম্মানিত ভাইয়েরা, আমার আয়াতের উপরে যতটুকু আলোচনা ততটুকু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, তাহলে বলেন আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে যে কথাটুকু বলেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই সাহাবায়ে কেরাম শুনো, তোমাদেরকে মাল দিতে হবে, জান দিতে হবে। আগে কি দিতে হবে বলেন? মাল, তারপরে কি? জান। আমরা কিন্তু মাল দিতে চাই না, ঠিক কিনা বলেন? বিশ্বনবীজি ডাকলেন মাল এবং জান দিতে হবে, সমস্ত সাহাবায়ে কেরাম মাল এবং জান দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ, এর বিনিময়ে তো তারা জান্নাত পাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার দিকে মনোযোগ আছে তো ভাই? আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, কষ্ট লাগতেছে? আগেই বলছি কোনো চিল্লাচিল্লি, কোনো ধরনের চিল্লাচিল্লি করবো না। 16 বছর অনেক চিল্লাইছি ভাই, এখন শুধুমাত্র কোরআন থেকে কিছু কথা বলবো, হয়তো কারো ভালো লাগবে, হয়তো কারো খারাপ লাগবে, ঠিক কিনা বল? আমার একান্ত আপনজনের আমার, আপনারা কিছুদিন আগে দেখেছেন এই যে আপনাদের পাশে ঢাকা শহরে ভূমিকম্প হয়েছে, মানুষ পালাতে শুরু করেছে, ঠিক কিনা বলেন? মানুষ পালায় কিনা? ভূমিকম্পে মানুষ পালায়, অথচ ভূমিকম্প আসে কার পক্ষ থেকে? এটা জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ পাক সব বলেছেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর এই ভূমিকম্প নামে আপনার আল্লাহ আগে একটা সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই ভূমিকম্প এখন ঢাকায় হয়, মেরুল বাড্ডাকে ঢাকায় রেড জোন করেছে, এখানে থাকার মতো পরিবেশ নাই, সবাইকে চলে যেতে বলেছে। চিন্তা করেন, মানুষ পালাতে শুরু করেছে। কিন্তু কেন ভূমিকম্প হয়, কেন গজব হয়, কেন আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে, এগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা আমরা নাই, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা আমার, জমিনের ভিতরে মানুষ যখন বেশি পাপ আর জুলুম নির্যাতন বেশি করে, ওই জমিনের উপরে আবার আল্লাহ পাক তত বেশি গজব নাজিল করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক যখন ডাকলেন আমানু, এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে ডেকেছেন। আর বিশ্ব নবীকে যখন প্রশ্ন করা হলো ঈমান কি, বিশ্ব নবীজি জবাব দিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি শাররিহি তাআলা। আমার নবীজি সহিহ মুসলিম শরীফের হাদিসে বলে দিলেন, ঈমান হলো সেটা, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে, ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে বিশ্বাস, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে বিশ্বাস, ওয়া রুসুলিহি, রসুলের উপরে বিশ্বাস, এবং ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। শাররিহি, ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই 6টি-7টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন যদি করেন, তাহলেই আপনি মুমিন, ঠিক না বলেন ভাই? জোরে বলেন, ঠিক না ঠিক? আর আমার দেশের কিছু মানুষ তারা বলতে শুরু করেছে, আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না, ইসলামী শরিয়া মানি না। নাউজুবিল্লাহ বলেন। ইসলামী শরিয়া যদি না মানেন, তাহলে কি আপনি মুসলমান? আপনি যতবার হজ করেন, যত রোজা করেন, যাকাত দেন, আপনি যদি ইসলামী শরিয়া না মানেন, তাহলে কি আপনি মুসলমান? জোরে বলেন, আপনি মুসলমান? যে বলবে আমরা শরিয়া মানি না, আমরা বলবো আমরা তোমাকে মানি না। কথা বলেন ঠিক না বা ঠিক? যে বলবে আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না, আমরা বলি আমরা তোমার দলকে বিশ্বাস করি না। যে বলবে আমরা শরিয়া মানি না, আমরা আল্লাহ মানি না, আমরা মৌলবাদ মানি না, আমরা বলবো তোমাদেরকে আমরা করি না, আমরা তোমাদেরকে তালাক দিয়েছি অনেক আগেই। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ পাক আগেই ঘোষণা দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, এই জমিন আইন চলবে শুধু আমার। রাম বাম কোন জাতীয়তাবাদী বলেন, জাতীয় পার্টি বলেন, প্রেসিডেন্ট হাসিনা বলেন, কারণ রাম বামের চেতনা এই দেশ চলবে না। এই দেশ যদি চলে শুধুমাত্র কোরআন দিয়ে চলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? মনোযোগ আছে ভাই আমার দিকে?
বলতে শুরু করেছে আমরা শরিয়া বিশ্বাস করি না, আবার বলে মৌলবাদ বিশ্বাস করি না। বেটা, তুই যখন জন্মগ্রহণ করছিস তোর কানে আজান দিছে মৌলবাদ, তুই মরলে তোর আজান হবে মৌলবাদ, জানাজা হবে মৌলবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? তোর আব্বা মরলে মৌলবি লাগবে, তোর মা মরলে মৌলবি লাগবে। আজ ক্ষমতার লোভে কিভাবে বলতে পারো তুমি শরিয়া মানো না? যারা বলবে শরিয়া মানো না, এই বাংলাদেশের 96% মুসলমানের রাষ্ট্রে তাদের নির্বাচন করার যোগ্যতা নয়, তাদের রাজনীতি করার যোগ্যতা নয়। যেইভাবে 16 বছরের ফ্যাসিস্টকে এই দেশের ছাত্র জনতা গণ আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে এই বর্ডার ক্রস করে পার করেছে, ঠিকভাবে প্রস্তুতি নাও। কোন চাঁদাবাজদের জন্য এই দেশ স্বাধীন থাকবে না। চাঁদাবাজদেরকেও এই দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করা হবে। এই দেশ থেকে বের করে দেওয়ার আপ্রাণ চেষ্টা এই ছাত্র জনতা আরেকবার করবে। চিৎকার মেরে বলে ঠিক না বেঠিক? কোন চাঁদাবাজদেরকে ছাড় দেওয়া হবে? কোন চাঁদাবাজদেরকে আপনি ভয় পান? ধর্ষককে ভয় পান? কোন ধর্ষক, কোন চাঁদাবাজ, কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না। কথা বলে ঠিক না বেঠিক? 16 বছর কথা বলছি কোরআন থেকে, কাউকে পরোয়া করি নাই। আজ আমি আক্তার বিন আতাউর রহমান, এই সময় এসে কাউকে পরোয়া করার, কাউকে গণার সময় আমার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, 96% রাষ্ট্রে তাদের রাজনীতি করার যোগ্যতা তারা হারিয়ে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? একদল তার বাবাকে জাতির পিতা বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে করে মিথ্যা ক্যাসেট বাজিয়ে বাজিয়ে আমাদের কান ঝালাপালা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কেউ যদি এইরকম মিথ্যা কোনো রচনা, মিথ্যা কোনো অনুচ্ছেদ প্যারাগ্রাফ আমাদেরকে দিতে চায়, আমরা সেগুলা নিব না। পাবলিক এখন সেগুলা খায় না। কথা বলেন ঠিক না বেঠিক? পাবলিক এখন সোচ্চার হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা এগুলো খান নাকি? ভয় পান নাকি? এই জন্য কোনো চাঁদাবাজের পক্ষে যাবেন না। এই সূরার 4 নম্বর আয়াতের ব্যাখ্যা এবং শিক্ষাই হলো ঐক্যবদ্ধ হতে হবে, আলেম উলামা ঐক্যবদ্ধ হবে, তাহলে কোরআনের পার্লামেন্ট বাস্তবায়ন হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআনের পার্লামেন্ট চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যারা চাই দুটো হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ আছে আমার দিকে। আমার নবী, বিশ্ব নবী 1500 বছর আগে জানিয়ে দিলেন কেন তোমার দেশে ভূমিকম্প হবে, কেন জলোচ্ছ্বাস হবে, কেন বন্যা হবে, কেন তোমার দেশের মানুষ বিভিন্ন মহামারীতে ভুগবে, করোনা হবে। কারণ কি? কারণ কোনোদিন তোমরা তালাশ করো না। বিশ্ব নবীজি 1500 বছর আগে জানিয়ে দিলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا فعلت أمتي 15 خصلة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء. ভালো করে বুঝেন। ইজা ফালাত, যখন উম্মতি, আমার নবী বললেন আমার উম্মত, খমসা 5, আশারা হলো 10, খসলা হলো কাজ। আমার উম্মতদের ভিতরে 15টি কাজ যখন বান্দা করবে, উম্মত করবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে করোনা নাজিল হয়েছিল, কি একটা অবস্থা, বাপরে বাপ। কুত্তায় করোনা হয়েছে, একটা হাসি মারছে, পুরো করোনা ছড়াই গেছে। ঠিক কিনা বলেন? আগে বিয়েরা দেখে কোলাকুলি করতো, মুসাফা করতো, ও বিয়ে এদিকে আসেন। আর করোনার টাইমে বিয়ের দিকে পালাইতো। ঠিক কিনা বলেন? পালাইতো না? কি মুসিবত! যে ঘর দিয়ে আপনি ঢুকবেন, চাবি দিয়ে ঢুকবেন, খুলে পরে আরেকজন আসলে পরে সে যদি খুলে, তারও বলে করোনা হয়। আমাদের সরকার বাহাদুর ঘোষণা করলো, এই খবরদার আপনারা আর বাইরে হবেন না, ঘরের ভিতরে থাকবেন, লকডাউনের ভিতরে, ওখানে খাবেন দাবেন। আমরা বললাম খাবার পাবো কোথায়? বললো আপনি 5 তলা থেকে রশি নামায় দিবেন, এখানে নিচে মাঝি মাছ দিবে, এখানে বেগুন দিবে, সেগুলো তুলে নিয়ে খাবেন। আরে ভাই, যিনি মাছ দিবেন তারও যদি করোনা থাকে, বুঝুন নাই? আমাদেরকে ঘোষণা দিল আকাশ পথে বিমান চলবে না, স্থল পথে কোনো গাড়ি চলবে না, ট্রেন চলবে না, অফিস আদালত সব বন্ধ থাকবে। মানুষগুলো লকডাউনের ভিতরে সব যেন এক বিভীষিকাময় পরিবেশে তৈরি হয়ে যাবে।
সবাই চুপচাপ নিশ্চুপ করে থাকবে, স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ হয়ে যাবে। ঠিক এভাবে চলতে চলতে চীন, রাশিয়া, বড় বড় পরাশক্তির ডালি দেশগুলো যারা আমার আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, যারা আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের মিসাইল বোমা, লিটল অ্যাঞ্জেল সমস্ত শক্তি করোনার কাছে ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যেভাবে ব্যর্থ হয়েছিল, নমরুদ আমার আল্লাহর সাথে বিদ্রোহ করেছিল, নমরুদকে আমার আল্লাহ সাইজ করার জন্য কোনো অস্ত্র পাঠায় নাই, খালি একটা ল্যাংড়া মশা পাঠাইছে। ঠিক কিনা বলেন? এজোরা বলেন ঠিক কিনা? ফেরাউন বেশি ঝামেলা করছিল, শিশু বাচ্চা পানিতে চুবে মরলে যেমন হয় আল্লাহ তেমন করে মারছে। ঠিক কিনা বলেন? আবু জেহেল ঝামেলা করছিল, আমার আল্লাহ পাক মুআজ আর মাআজ ওই ছোট্ট শিশু দিয়ে তারে মারছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক 16 বছর এই দেশে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষকে কষ্ট দিয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যুগের পর যুগ বিনা দোষে জেলখানায় বন্দী করেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে জেলখানায় বন্দী করেছে, হাতে পায়ে রশি লাগিয়েছে। আমির হামজা, ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে গরুর রশি পরিয়ে নিলামের নামে, তাদেরকে রিমান্ডের নামে উলঙ্গ করে তাদের এই দেহটাকে ওপেন করে দিয়েছে জাতির সামনে। এরকম নির্যাতন, নিপীড়ন, অসহায় এরকম মানুষের বিরুদ্ধে কষ্ট দিতে দিতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আলেমদেরকে হত্যা করেছে। অসংখ্য মানুষদেরকে, সন্তানদেরকে বাবার বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করেছে ক্রস ফায়ারে। অসংখ্য পিতাকে হত্যা করেছে, অসংখ্য স্বামীকে স্ত্রীর বুক থেকে থাবা দিয়ে ক্রস ফায়ারে হত্যা করেছে জঙ্গির নাটক সাজিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর মিছিল হলে তাদেরকে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে, তার টুপিদারি পাঞ্জাবি বললে হত্যা করা হয়েছে। এই 16 বছর বারবার এবং জুলুম আর নির্যাতন করার কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীতে করোনা নামক ভয়াবহ গজব দিয়া আল্লাহ শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আমি হিসাব করে দেখেছি, চেচনিয়া যত মুসলমান মরেছে, বসনিয়া যত মুসলমান মরেছে, মিয়ানমারে যত মুসলমান মরেছে, ভারতে গরু গোশত খাওয়ার জন্য যত মুসলমানকে টুকরো করা হয়েছে, তার চেয়েও বেশি আমার আল্লাহ করোনা দিয়া একেবারে মুনাফা সহ ওই রাশিয়া, আমেরিকা, ভারতে প্রতিদিন 4-5 হাজার করে মারছে। কথা বলেন ঠিক না ঠিক? বলেন তো এখন গজব কার পক্ষ থেকে আসে? জোরে বলেন। আমার নবী, বিশ্ব নবী বলেন, ইজা ফালাত উম্মতি 15 খসলাত, 15টি কাজ যেই জমিনের ভিতরে হবে, ওই জমিনের ভিতরে গজব নাজিল হবে, ওই জমিনের ভিতরে ভূমিকম্প হবে। 1 নম্বর ইজাত তুহিদাল ফাইউ দিওয়ালা। 1 নম্বর হলো রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের পয়সা যারা আমানতকে গনিমতের মাল মনে করে খেয়ে ফেলে। আছে না এরকম? রাষ্ট্রের টাকা নিজের আত্মসাৎ করে, নাউজুবিল্লাহ বলবেন না? বলেন। 1 নম্বর হলো ইজাত তুহিদাল ফাইউ দিওয়ালা, রাষ্ট্রের টাকা যারা চুরি করে। রাষ্ট্রের টাকা চুরি হয় নাই ভাই? অনেকে বলবে ভাই হুজুর কি রাজনীতি কথা বলতেছে, কোরআন থেকে কথা বলতেছি। ভাই এই কথা হাদিস আমি একটাও বাহিরে বলিনি, কিন্তু মিলে যাবে, মিলাই না দিলে ভেজাল আছে। ঠিক না বলেন? তাহলে রাষ্ট্রের টাকা যারা চুরি করে এদের উপরে আল্লাহর গজব আসে। একটু চিল্লা এখন আসে কি আসে না? এই যে বিগত 16 বছরের কত অট্টালিকা, কত ব্যাংক ব্যালেন্স, কত টাকা পয়সা, কত ধানের বস্তা, চাল, সয়াবিন, ডাল, কত কিছু চুরি কইরা কি এক অবস্থা। আমার আল্লাহ সূরা হাক্কার ভিতরে বলে, মা আগনা আন্নি মালিয়া। ওই যে দেখো সাদা দাড়িওয়ালা, শুভ্র দাড়িওয়ালা, কি বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি দরবেশ সাহেব আজকে বিপদে পড়েছে, আজকে ক্ষমতাও নাই, জীবনটা নিয়ে বাঁচতে চায়, ওই নদীর কাছে গিয়ে ধরা পড়ছে। কথা বলেন ঠিক না বেটা? একজনে ধরছে আইনমন্ত্রীকে, ধরার পরে আইনমন্ত্রী বলতেছে আমারই ধরলেন। ওই যে দেখেন দাড়ি চাইছে একেবারে ক্লিনছে, পা দিলে পিছলা পড়বেন, ওইটাই হইল দরবেশ, ওরে কেন ধরেন না? তাহলে আল্লাহ পাক বলছে জালেমে কখনো বন্ধু হতে পারে না। কি প্রমাণ পাইছেন? একজন ধরা পড়ছে, ওরে ধরবেন না? চিন্তা করেন, পুরো সাদা দাড়ি কাইটে একবারে ক্লিয়ার, সফান ধরা পড়ছে, কি বলে না, কি বিয়া খাই না। আমার আল্লাহ পাক বলেন, হালাকা আন্নি মালিয়া, তোমার এত টাকা পয়সা, তোমার এত অর্থ সম্পদ, তোমার পয়সা কোথায় গেল? 16 বছরের বহুত রাজনীতি করলাম, আজ তোমরা কোথায়? এই কথাটুকু আল্লাহ বলবেন, আইনাল মুলুক আইনাল মুতাজাব্বারুন।
মন্ত্রী, এ রাষ্ট্রপতি, এ এমপি, ও মন্ত্রী, ও দরবেশ, আজ তোমরা কোথায় ধরাশায়ী হয়ে গেলে? তোমরা কত বাহাদুরি করেছো, বলেছো মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবে, আর এখন যখন ক্ষমতায় বসেছো, ক্ষমতায় বসার পরে তোমরা আবার দাদা বাবুর মতো দাদার বাবুর দেশের সিঁদুর পরে তোমরা রাষ্ট্র পরিচালনা করেছো। ঠিক না বলেন? আজ তাদের বিপদ আছে না নাই? কত বিপদ! এই যে পলককে দেখলাম কালকে জাতীয় সঙ্গীত গাইতেছে, আমার সোনার বাংলা আমি তো ভাই ভালোবাসি, জেলখানার ভিতরে। চিন্তা কর, অথচ কেন এগুলা হবে? এ কথা কি আল্লাহ বলে নাই? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা ওয়া যিল্লা। যেই জমিনে সম্মানিত ব্যক্তিদেরকে অপমান করবেন, আর ওই ঠাট ক্লাস মমতাজের গান শোনার জন্য আমরা টাকা দেবো, আর সেই টাকা দিয়ে মমতাজকে আপনি স্টেজে বসে গান শুনবেন, ফাইটে যায়, সংসদের মিনিট যাবে আর ঘন্টা যাবে, টাকা যাবে, আর আপনি সেগুলা শুনবেন, আর আলেম উলামাকে জেলখানায় বন্দি করবেন, আর আমি আল্লাহ বইয়ে বইয়ে চাইয়ে দেখবো আমি আল্লাহ করোনা দিব না। এটা তো হয় না। কথা বলেন কি ভাই, মনে নাই আপনাদের এগুলা? আমার আল্লাহ বলেন এই কারণে আমি ভূমিকম্প দেই। এখন আপনাদেরকে আর একটা কথা মিলাই দিব ভাই, এই 15 বছরে ভূমিকম্প হইল না, আর জুলাই অভ্যুত্থানের পরে কেন এত ভূমিকম্প হয় এটা আপনারা খেয়াল করেন নাই। আজকে আমি খেয়াল করাই দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই যুগে 16 বছরে ভূমিকম্প তেমন হলো না, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে কেন এত ভূমিকম্প? এই বক্তব্যটুকু মিলায় নেবেন। এই জুলাই অভ্যুত্থানের পরে নতুন ফ্যাসিস্ট, চাঁদাবাজ, দর্শক বিশাল মুশার আর গিয়ার নিয়ে মাঠে নেমেছে। যেখানে সেখানে ধর্ষণ, যেখানে সেখানে চাঁদাবাজি, বসও চাঁদা তোলে, কর্মীও চাঁদা তোলে, ব্যবসায়ীর অবস্থা কর্ম সারা। কথা বলেন ঠিক না বেঠিক? এই চাঁদা তোলার এই ফাংশনটা 15 বছর ছিল, কিন্তু এত বেশি ছিল না, যার কারণে জুলাই অভ্যুত্থানের পরে আল্লাহর বসে নাই, ভূমিকম্প চালাচ্ছে, ভূমিকম্প চালাচ্ছে। আল্লাহ বলছে এই চাঁদা বন্ধ কর, আল্লাহ বলছে এই ধর্ষণ বন্ধ কর, না হলে ভূমিকম্প দিয়া পুরা ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই সব সমান করে দিব। সাবধান কে করে? তারপরও আমরা বুঝি না কি মুসা। আমার আল্লাহ পাক বলেন 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত যারা করবে ওই জমিনের উপরে আমার আল্লাহ ভূমিকম্প নাজিল করবে। আমানতের খেয়ানত বুঝেন? আমানতের খেয়ানত বুঝেন? আমরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাষ্ট্রে নির্বাচিত করেছি। পার্লামেন্টেরিয়ান ছিল, সংসদ সদস্য ছিল, দেশ চালিয়েছে, একটি টাকার দুর্নীতি নাই। কথা বলেন, কথা বলেন, আছে নাকি? আছে নাকি? কিন্তু তাকে ডাকাত আত্মসাতের মামলা ঢুকিয়ে দেওয়া হলো। আজ এই 16 বছরের পরিবর্তনে এই চোর বাটপার ছেঁচড়া গুলাই চুরির দায়ে দেশ থেকে পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকের নামে হাজার হাজার কোটি টাকার মামলা। চুরি কি কোনো আলেম করে? হ্যাঁ ভাই, কোন ইসলামী দল, কোন ইসলাম, কোন আলেম কি চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, জেনা ব্যভিচার করে? আমি বুকে হাত দিয়ে কসম করে বলতে পারবো আল্লাহর জমিনে একটি আলেম ধর্ষণ করে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? খারাপ লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা, আমরা কোরআনের পাখিকে পাঠিয়েছিলাম পার্লামেন্টারিয়ান সদস্য, তারা তাদেরকে হত্যা করার জন্য জেলখানায় নিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কিন্তু সাইদি সাহেবের বক্তব্য হলো আমাকে যারা মিথ্যা দোষে, আমাকে যারা কলঙ্ক দিয়েছে, শুনে নাও, এমন এক ট্রাইব্যুনাল তোমরা গঠন করতেছ যেই ট্রাইব্যুনাল তোমাদের বিরুদ্ধে লাগবে। আজ যেই ট্রাইব্যুনাল আমার হাতে রশি লাগায়, আজ যে ট্রাইব্যুনাল আমাকে বেরি পড়ায়, এই একই ট্রাইব্যুনাল তোমাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন হচ্ছে কি হচ্ছে না ভাই? নাই নাই,
আমাদের পীর সাহেব আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছিলেন, এই ফ্যাসিস্ট জালেমরা জুলুমের মাত্রা বাড়িয়ে দিলে আমরা এমন এক দল এমন ভাবে গাছের খুঁটি ধরে লড়া দিব, এক লড়াই মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। হেলিকপ্টারে পালাইছিল, আগারতলায় তাকে জায়গা দেয় নাই, কলকাতায় জায়গা দেয় নাই। 3.5 ঘন্টা আকাশ পথে উড়ার পরে মামুর বাড়ি দিল্লিতেই জায়গা হয়েছে। আল্লাহর ওলির প্রত্যেকটি কথা হারে হারে প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিন। ওয়াসযাকাতু মাকরামা, 3 নম্বর হলো যাকাত দিতে যারা অস্বীকার করবে। আমার দেশের যাকাত নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, অথচ এখন 2025-এর রিপোর্ট হলো যদি যাকাত ইসলামী অর্থ ব্যবস্থায় তোলা হয় তাহলে সমস্ত গরিব দুঃখী যাকাত পাওয়ার পরেও 55,000 কোটি টাকা ফান্ডে জমা হয়ে থাকবে, নেওয়ার লোক থাকবে না। তাহলে আমার দেশের যাকাত নিয়েও সিনেমিনি রাজনীতি হয়, ঠিক কিনা বলেন? হয় কিনা? আমার নবী বলেন, ওয়া তুআল্লিমু লিগায়রিদ্দিন, কোরআন হাদিসের জ্ঞান ব্যতীত অন্য ধর্ম অন্য জ্ঞান এটার চর্চা বেশি হবে। একটু খেয়াল করেন, মিলাই নেন, বক্তা সব মিলাই দেওয়ার জন্য আসছে। ওয়া তুআল্লিমু লিগায়রিদ্দিন, আমরা ক্লাস 6-এ মাদ্রাসায় পড়াইতে গিয়ে দেখলাম শরীফার গল্প ঢুকাই দিছে। ভাই শরীফা কি? শরীফা হইল একজন ছেলে শরীফ আর একজন ছেলে শরীফের। কি বলছি ভাই? ছেলে শরীফ ছেলে শরীফা, ওই ওকে ভালোবাসবে, ওই ওকে ভালোবাসবে, লাগলে বিয়েও করবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সিলেবাসে তো দিছেই, এরপরে মাদ্রাসার ক্লাস 6-এ ট্রান্সজেন্ডার সমকামিতা ঢুকাই দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দেখেন, আল্লাহ গজব দিবে না তো দিবে কি? করোনা দিবে না তো দিবে কি? ভূমিকম্প এই জন্য দিচ্ছে। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আqa উম্মাহু, 5 নম্বর হলো মায়ের অবাধ্যকারী যারা।